হ্যালো এভরিওয়ান, অর্পিতাস গ্লো মেকওভারে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে আমি একটা ডে মেকআপ নিয়ে এসেছি, একটা সেলফ মেকআপ, একটা নো লুক মেকআপ নিয়ে এসেছি। প্রথমেই আমি সিটিএম করে নেব। সিটিএম মানে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজার। আমি এখানে ক্লিনজার হিসাবে একটা সিলসের ওয়াইপস নিয়েছি, যেটা দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো ওয়াইপস বা ক্লিনজিং মিল্ক ব্যবহার করতে পারো। এরপরে দেখো আমি টোনার হিসাবে বায়োটিকের কিউকাম্বার টোনার ব্যবহার করছি, কারণ যেহেতু আমার স্কিনটা ভীষণই অয়েলি স্কিন, তাই কিউকাম্বার টোনারটাই আমার স্কিনে শ্যুট করে। এবার একটা ছোট ফ্যান দিয়ে একটু শুকনো করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মেকআপের জন্য প্রত্যেকটা লেভেল শুকনো করে নেওয়া বা অ্যাবজর্ব করে নেওয়াটাই উচিত। এবার দেখো আমি একটা পন্ডসের সুপার লাইট জেল, যেটা হাইড্রেটেড গ্লো জেল ময়শ্চারাইজার হিসাবে আমি ওটাই ব্যবহার করছি। এটা একটু অ্যাবজর্ব হতে দেওয়ার টাইম দিতে হবে, 2-3 মিনিট ছেড়ে দিতে হবে। তো এরপরে আমি এরপরে আমি একটা প্রাইমার ইউজ করছি, যেটা ম্যাটিফাইং প্রাইমার ফরএভার 52 এর যে রিফ্লেক্স ম্যাটিফাইং প্রাইমার আছে, ওটা ভীষণই ভালো গরমের জন্য, যেটা সোয়েট রেসিস্টেন্ট করে এবং অনেকক্ষণ মেকআপটাকে স্টে করতে সাহায্য করে। তো আমি যেহেতু এটা ডে মেকআপ করছি, তাই কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না। এখানে আমি ফরএভার 52 এরই একটা সিসি ক্রিম ব্যবহার করছি, যেটা C02 ব্রিজি। আমি আমার স্কিন টোনের এই সিসি ক্রিমটা ব্যবহার করছি, যেটা আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার সারা মুখে। ব্লেন্ডিংটা খুবই ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আমি এখানে বলে রাখি, আমি কোনো রকম কন্ট্রোর ব্যবহার করিনি, কন্ট্রোর না, কারেক্টার। আমি কোনো রকম কারেক্টার ব্যবহার করিনি, কারণ যেহেতু এটা ডে মেকআপ হচ্ছে, নো লুক মেকআপ হচ্ছে, তো সেজন্য আমার মুখে যে হালকা পিগমেন্ট আছে সেটা ভিজিবল হওয়াটাই ন্যাচারাল লাগবে। তো সেই কারণেই আমি কোনো রকম কারেক্টার ইউজ করছি না। এখানে তোমাদের যদি মনে হয় যে পিগমেন্টগুলোকে লোকানোর বা আনভিজিবল করার জন্য তোমরা কারেক্টার ইউজ করতেই পারো। তো এরপরে আমি একটা লিকুইড ব্লাশ অন ব্যবহার করছি, যেটা ফরএভার 52 এর। আমি দিনের বেলা বলে আমি এখানে ব্লাশ অন ইউজ করব না, তাই লিকুইড ব্লাশ অনটাই আমি এখানে ইউজ করছি। এরপরে আমি ফরএভার 52 এর একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার ব্যবহার করছি, যেটা আমার মেকআপটাকে সেট করবে। ভালো করে সেট করে নেওয়ার পরে আমি ম্যাকের দুটো পাউডার প্লাস ফাউন্ডেশন, যেটা স্টুডিও ফিক্স পাউডার প্লাস ফাউন্ডেশন, একটা NC20 এবং একটা NC42, এই দুটোকে মিক্সড করে আমি পাউডার ব্রাশ দিয়ে একটু জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এটা মেকআপ, এটাতে কভারেজ আছে, পাউডার প্লাস ফাউন্ডেশন, এটাতে ভালোই কভারেজ আছে, যার কারণে এটা একটু ব্যবহার করলে, আর এটা সোয়েটটাও একটু রেসিস্টেন্ট করে, তো আমি সেই কারণে এই পাউডার প্লাস ফাউন্ডেশনটা ব্যবহার করছি। এরপরে যেহেতু আমি কন্ট্রোল করিনি, তাই ব্রোঞ্জার দিয়ে একটু কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করছি। আমি ব্রোঞ্জারটা ব্যবহার করেছি ফরএভার 52 এরই একটা পাউডার ব্রোঞ্জার ব্যবহার করেছি।
জাস্ট হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে আমার আইব্রোটাকে করার জন্য আমি মিস ক্লেয়ারের একটা আইব্রো কেক নিয়েছি, যেটা থেকে আমি আইব্রোটাকে আমার করে নিচ্ছি এবং একটা ডিপ ডার্ক ব্রাউন দিয়ে স্পুলি দিয়ে জাস্ট একটু টেনে দিয়েছি, কারণ যেহেতু এটা ডে মেকআপ ন্যাচারাল লুক লাগার জন্য জাস্ট হালকা করে একটু ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছি এবং আইব্রোটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি ব্যবহার করেছি ডার্মার D13 এবং D64 দুটোকে মিক্সড করে আমি কনসিল হিসেবে ব্যবহার করেছি এবং ওটাকে একটু সেট করে নেওয়ার জন্য হালকা জাস্ট পাউডার পাপটা দিয়ে একটু বুলিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি রিচা দাবের একটা প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট থেকে আমি ডার্ক ব্রাউনটা নিয়েছি এবং আমার হাতে বেলির শ্যাডো ব্রাশ যেটা দিয়ে আমি জাস্ট একটু হালকা শ্যাডো করে নিচ্ছি। আপার আইলিডে এরপরে একদম লাইট ব্রাউন দিয়ে ওটাকে স্মাচ করে নিচ্ছি। জাস্ট একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য, লুকটা যাতে আমার ন্যাচারাল লাগে অথচ ভালো লাগে। এবং আমি মাস্কারা ব্যবহার করেছি মেবলিনের মাস্কারা, লোয়ার আইল্যাশ এবং আপার আইল্যাশ দুটোতেই দিয়েছি এবং লোয়ার আইতে যেটা ব্যবহার করেছি আমি ডার্ক ব্রাউন কালারটায় নিয়ে একটু স্মাচ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি লিপস্টিকটা ব্যবহার করেছি আইলিটের মেবলিন না, মাইগ্ল্যামের লিপস্টিক ব্যবহার করেছি। খুব চটজলদি এই মেকআপটা করে তোমরাও বেরিয়ে পড়তে পারবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে দিও। সো এখন আমার লুকটা পুরোটাই কমপ্লিট। একটা ছোট্ট টিপ করব, ব্যাস আমার লুক কমপ্লিট। একদম হালকা লাইটের উপরে মেকআপ হয়েছে। এটা মেকআপ নো লুক মেকআপ, ডে মেকআপ। আশা করি তোমাদের ভিডিওটা উপকারে লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক আর কমেন্টস করে যেও প্লিজ। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।